হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর ইন্দ্রাণীস কিচেনে সবাইকে আরেকবার সুস্বাগতম। তো আজকে আমি শেয়ার করছি চিলি পনির রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন, আর বানানো কিন্তু একদমই সোজা। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো আজকের এই চিলি পনির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পনির নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পনির নিয়ে নেবেন। এবার পনিরটাকে আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোট নয়, একদম মিডিয়াম সাইজ করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার আমরা পনিরটাকে ম্যারিনেট করে নেব, আর তার জন্য প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্স কেউ যদি ব্যবহার না করেন শুকনো লঙ্কা বেটেও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিঞ্জার এবং গার্লিক পেস্ট, আর সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি ব্যবহার করছি। আপনারা যদি গোটা গোলমরিচ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটে দিয়ে দেবেন। সমস্ত উপকরণগুলোকে পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আর এভাবে ম্যারিনেট করে পনিরকে যদি ফ্রাই করা হয় তাতে করে পনিরের একটা ভালো টেস্ট আসে, যেটাকে খেতে কিন্তু খুব ভালো লাগে। পনিরের যেহেতু আলাদা করে কোনো টেস্ট হয় না, তার জন্য কিন্তু অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করতে হবে এবং তারপরে গিয়ে পনিরটাকে ফ্রাই করতে হবে। পনিরটাকে ভেজে নেব, আর তার জন্য কড়াইয়ের কাছে চলে এসেছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন মতো। এই তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তারপরে গিয়ে কিন্তু আমরা পনিরটাকে এর মধ্যে দেব, যাতে করে পনিরটা লেগে না যায়। এখানে দেখুন কড়াইটা যদি ভালো করে গরম না হয় বা তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু পনিরটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আগে কড়াই এবং তেল ভালো করে গরম করে নেবেন, তারপরে গিয়ে কিন্তু পনিরটাকে ফ্রাই হতে দেবেন। পনিরটাকে আমি খুব অল্প সময় ধরে ভেজে নিয়েছি। বেশি কিন্তু পনিরটাকে ভাজতে যাবেন না, পনির কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে। তো মাত্র 2 থেকে 3 মিনিট আমি জাস্ট ভেজে এবার আমি পনিরটাকে তুলে একটা পাত্রে নামিয়ে রেখেছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে তাতে সাদা তেল অ্যাড করে দিয়েছি। বেশি কিন্তু সাদা তেল দেওয়ার দরকার নেই, 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিলেই এনাফ। তার মধ্যে আমি দেখুন আদা এবং রসুনের বাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আদা এবং রসুনের গ্রিট করে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, যে কোনোভাবে আপনারা দিয়ে দিতে পারেন। তার মধ্যে দেখুন আমি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আপনারা লঙ্কার ভাগটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। ভালো করে একটুখানি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে কাটা পেঁয়াজটাকে আমি মোটামুটি 1.5 থেকে 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ক্যাপসিকাম ও পেঁয়াজের মতো সেমভাবে কেটে নিয়েছি, সেম সাইজে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভালো করে একটু তেলের উপর নাড়াচাড়া করে নেব আর একটু ফ্রাই করে নেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরে আমি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। কেউ যদি চিলি ফ্লেক্স ব্যবহার না করেন তাদের ক্ষেত্রে আমি বলি তারা কিন্তু এখানে লঙ্কার যে গুঁড়ো সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া বলতে এখানে কিন্তু খুব বেশি সময় ফ্রাই করার দরকার নেই, একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু বেশি ভালো হবে। সব কিছু হালকা একটু ফ্রাই করে নিয়েছি। তো এবার আমি এখানে দেখুন কিছু সস ব্যবহার করছি। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সয়া সস। এখানে আমি 2 টেবিল স্পুন মতো সয়া সস অ্যাড করছি। আর এই সসগুলোকে আপনারা কিন্তু আগে কোনো বাটিতেও মিশিয়ে তারপরে কিন্তু দিয়ে দিতে পারেন। আমি সরাসরি কড়াইতে দিচ্ছি, মানে যে সসগুলো আমি দিচ্ছি যেমন টমেটো কেচাপ, সয়া সস, বা এরপরে আমি দেখুন গ্রিন চিলি সস অ্যাড করছি। এগুলো কিন্তু আপনারা কিন্তু একটা বাটিতে আলাদা করে একসাথে মিশিয়েও সেটা কিন্তু কড়াইতে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 2 টেবিল স্পুন মতো গ্রিন চিলি সসটা ব্যবহার করছি। একটু ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি, এতে করে জিনিসটা কিন্তু পুড়ে যাবে না, না হলে তলা দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল। এই কারণে কিন্তু আমি সামান্য অল্প একটু জল অ্যাড করে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও জিনিসগুলোকে আরও কিছুক্ষণ আমি ফ্রাই করব।
1 টেবিল স্পুন মতো চিনি আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু জিনিসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য কিন্তু অল্প একটু চিনি অ্যাড করতে হবে এবং এটা টেস্টেরও খুব সুন্দর একটা ব্যালেন্স আনে। তো সে কারণে অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে। দিয়ে আমি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো কর্নফ্লোর অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লোরটা অবশ্যই কিন্তু দিতে হবে। তো আমি এখানে বলে রাখি, যাদের ঘরে অ্যাভেলেবেল না থাকবে কর্নফ্লোর, তারা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে গিয়ে যদি বলেন, তারা অবশ্যই কিন্তু লুজেও পেয়ে যাবেন। লুজ যে আর কি কর্নফ্লোর, সেটাও পেয়ে যাবেন। তো 3 টেবিল স্পুন কর্নফ্লোর আমি দিয়ে এখানে কিন্তু জল অ্যাড করে দিচ্ছি। আর জলটা দিয়ে ভালো করে কর্নফ্লোরটাকে গুলে নিতে হবে। কর্নফ্লোরটা আমার খুব ভালো করে কিন্তু গোলা হয়ে গেছে, আর কোনো রকম দানা দানা কিন্তু নেই। তো এবার আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে থাকবেন, না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ মতো জল অ্যাড করছি, আর এটা কিন্তু একটু গামাখা গামাখা হবে, সেইভাবে বুঝে আপনারা জলটা কিন্তু অ্যাড করে দেবেন। এবার আমরা অপেক্ষা করব জলটাকে সম্পূর্ণভাবে ফুটে ওঠার জন্য। জলটা কিন্তু সম্পূর্ণ পুরোপুরি ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। পনির দেওয়ার পরে আমি কিন্তু এখানে কিছু কাঁচা লঙ্কা কুচানো অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কালি বা পেঁয়াজ পাতা, আপনারা যেটাই বলবেন। ইংলিশে কিন্তু এটাকে লিক বলা হয়ে থাকে। তো যাই হোক, আমি এটা দিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। কতটা কনসিস্টেন্সি রাখতে চান আপনারা, সেটা কিন্তু অবশ্যই নিজেরা বুঝে রাখবেন, কারণ এটা রাখার পরে কিন্তু একটু জমাট বেঁধে যায়, একটু জমে যায়। তো যাই হোক, এটা কিন্তু গরম গরম যে কোনো ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। তো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।